হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি মনিকা আজকের একটা নতুন ভিডিও এনেছি। আজকের ভিডিও পাকা আমের বড়া। তো চলুন কিভাবে আমি পাকা আমের বড়া বানাবো, কি কি উপকরণ লাগছে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি কয়েকটা আম নিয়ে নিয়েছি। আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এখানে 7টা আম নিয়েছি। আর আমের কালারগুলো তো দেখতেই পাচ্ছেন, একদম লাল লাল আম, কারণ এই আমগুলো খুব মিষ্টি আম। আর আমগুলো নিলে একটু শক্ত দেখে নেবেন, কারণ কাটতেও সুবিধা হয় আর শক্ত আমের বড়াগুলোও খুব ভালো হয়। যাই হোক, এই আমগুলো এবার আমি এক একটা করে কেটে নেব, কারণ আমের মাংসটা আমার লাগবে। সেই জন্যে আমগুলো আমি এক একটা করে কেটে নেব। আমের দুই সাইডগুলো আমি নেব আর মাঝখানের পোর্শনটা আমি বাদ দেব, মানে ওটা এমনি খাওয়ার জন্য রেখে দিয়েছি, ওগুলো বাড়িতে সবাই খেয়ে নেবে। যাই হোক, এবার এক একটা করে আমি সব আমগুলো কেটে নেব। আমগুলো কেটে নেওয়ার পরে দেখতেই তো পাচ্ছেন আমগুলো কি সুন্দরভাবে কাটছি, কারণ এগুলো শক্ত আম হলে সুবিধা হয় কাটতে, তো নরম আম হলে কাটাটাও সুবিধা হয় না। যাই হোক, আমি কেটে নিয়েছি সব আমগুলো, একদম শক্ত শক্ত আম। আটিগুলো সাইড করছি, কারণ আটিগুলো বাড়ির লোক সবাই খেয়ে নিতে পারবে। এই আমগুলো এবার খোসা ছাড়িয়ে নেব। এই আমি চামচ দিয়ে করছি, কারণ চামচ দিয়ে আমার খুবই সুবিধা হয়, ছুরি দিয়ে আমার হয় না, কারণ ছুরিতে আমার হাত পাত কেটে যেতে পারে। আপনারা যেভাবে সুবিধা হয় আপনারা করে নেবেন, কারণ ছুরিটা আমি একটু অ্যাভয়েড করি। আমি বেশিরভাগ চামচটা দিয়েই করি এইরকমভাবে মাংসগুলো বের করার জন্যে। যাই হোক, ইজি, এটা করতেও খুবই সুবিধা। এই যে দেখতে তো পাচ্ছেন, খুবই ইজি, চামচ দিয়ে খুবই সুবিধা আমের এই মাংসগুলো বের করার জন্যে। আর আমগুলো শক্ত হতেই হবে। আর পারলে মিষ্টি আম নেবেন, কারণ মিষ্টি আমের চিনিও কম লাগবে আর মিষ্টি আমের বড়া সত্যি খুব ভালো হয়। যাই হোক, আমি এক এক করে সব আমগুলো খোসা বের করে নিলাম। এবার আঁটিগুলো আমি সাইড করলাম, কারণ আঁটিগুলো সবাই খেতে পারবে। আর এই খোসাগুলো তো দেখতেই তো পাচ্ছেন, একটু আম লেগে নেই। সব খোসাগুলো এইভাবে আমি একদম চামচ দিয়ে পরিষ্কার করে খোসাগুলো বাদ দিয়ে দিয়েছি। আম তো একদমই নেই এর মধ্যে। যাই হোক, আমগুলো কিন্তু প্রচণ্ড মিষ্টি আম, প্রচণ্ড মিষ্টি আম। যাই হোক, এবার আমি আমগুলো নিয়ে মিক্সিতে দিয়ে দেব, কারণ আমার মিক্সিতে পেস্ট করতে হবে। এখন আমি মিক্সিতে দিয়ে দিলাম আমগুলো, এবার আমি পেস্ট করে নেব। হয়ে গেছে আমার আমের পেস্ট। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। কালারটা খুব সুন্দর লাগছে আর আমের ফ্লেভারটা সত্যি আমার যে কি ভালো লাগে। যাই হোক, আমি একটা পাত্র নিয়ে নিলাম, সেখানে আমি নেব ময়দা। কারণ আপনারা আমার কোনো মাপের মতো কিছু নেই যে মাপ করে আমি ময়দা নেব। আমি এখানে 500 বেশি ময়দা নিয়েছি। আর এখানে আমি 1 বাটি সুজি ভিজিয়ে রেখেছিলাম। সুজি একটু বেকিং সোডা দিয়ে দেবো এখানে, কারণ ওটা ফোলার জন্য একটু বেকিং সোডা দিলাম। কালো জিরে দিয়ে দিলাম। সুজিটা একটু আগে থেকে ভিজিয়ে রাখবেন, নরম থাকলে খুব ভালো হয়। স্বাদ অনুযায়ী আমি লবণ দিয়ে দেব। এর মধ্যে এবার আমি দিয়ে দেব কিছুটা চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে মচমচে হয়, তার জন্য আমি চালের গুঁড়ো দিলাম। এবার দিয়ে দেব আমের পিউরি। আমি কিছুটা রেখে দিলাম, কারণ সবগুলো একসাথে দেব না। এখানে দিয়ে দেবো কিছুটা চিনি, কারণ আমগুলো যথেষ্ট মিষ্টি, তার জন্যে আমি ছোটো কাপের 1 কাপ মতো চিনি দিলাম। তো এবার আমি এগুলো ভালো করে ফেটিয়ে নেবো, কারণ এটা যতটা ফাটাবে তত সুন্দরভাবে ফুলবে। আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এগুলো। আর না হবে হালকা, ব্যাটারটা হবে একটু গাঢ়, কারণ হালকা হলে ওগুলো ভালোভাবে ফুলবে না। এরকমই গাঢ় করে ব্যাটারটা করে নেবেন। যাই হোক, দেখতে তো পাচ্ছেন হয়ে গেছে। আমি কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। যত ভালো করে এটা ফেটাবো তত খুব ভালো হবে। আর লাস্ট আমি একটু শুকনো সুজি দিয়ে দিলাম, কারণ এটা মুচমুচে হওয়ার জন্যে। লাস্ট আমি অল্প কিছুটা সুজি দিয়ে এটা ভালো করে ফেটিয়ে নেব। যাই হোক, আমার এখন ফেটানো হয়ে গেছে। একটু রেখে দেবো, মানে 5 থেকে 10 মিনিট একটু রেখে দেবো, দিলে এটা খুব ভালো হবে, কারণ যেহেতু হালকা এতে বেকিং সোডা দেওয়া রয়েছে। যাই হোক, এবার আমি একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিলাম।
সাদা তেলটা একটু বেশি করে দেবেন, কারণ যেহেতু পকোড়াগুলো ভালোভাবে ফুলে ওঠে সেই জন্যে আমি তেলটা একটু বেশি দিলাম। এবার অল্প অল্প করে ছোট ছোট করে আমি ছেড়ে দিলাম। তালের বড়া তো করে খেয়েছি এর আগে, আমের বড়া করে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট হয়। আমের বড়া সত্যিই খুব ভালো হয়। আমি ছোটো থেকে তালের বড়া খেয়ে খেয়ে এসেছি। এখন আমি বাড়িতে তালের বড়াও বানাই, আমের বড়াও বানাই, অনেক কিছুর বড়া বানানো হয়। যখন যখন যে বড়াগুলো বানাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এতদিন শেয়ার করিনি, এবার আপনাদের সাথে যে বড়াগুলো আমি বানাবো অবশ্যই শেয়ার করব। কিন্তু অবশ্যই বানিয়ে দেখবেন, আমের বড়া অতিরিক্ত সুস্বাদু আর খেতে কি বলবো জিভে জল এসে যাওয়ার মতো। যাই হোক, দেখছেন কি সুন্দর গোল গোল হয়ে সবগুলো ফুলে উঠেছে। একদম লাল লাল করে এগুলো ভেজে নেবেন, কারণ এগুলো বেশি সময় লাগে না, খুব কম সময়ের মধ্যে এইগুলো রেডি হয়ে যায়। যাই হোক, আমের বড়া লাগভাগ হয়ে এসছে। এই যে একদম লাল লাল করে কম আঁচে ভাজবেন, কারণ এটা ফুল আঁচে দিলে তাড়াতাড়ি পুড়ে যাবে, সেই জন্য আমি একটু কম আঁচ দিয়ে হালকা আঁচে এটা ভাজছি। যাই হোক, পুরো লাল লাল করে আমি এবার তুলে নেব। পকোড়ার কালারগুলো সত্যি খুবই ভালো লাগছে, আর খেতে কি বলবো, আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমের বড়া বলে কথা, আমের গন্ধটা সবারই ভালো লাগে, তো বড়াটা তো অবশ্যই ভালো লাগবে। যাই হোক, আমি এবার আমের বড়াগুলো এবার তুলে নেব। খুব সুন্দর ভাজার সময় এত সুন্দর আমের ফ্লেভারটা আসে, এত সুন্দর সুগন্ধ আসে, মনে হয় যেন মানে পাশে থেকে কেউ গেলেও অন্তত নাক দিয়ে এটা অনুভব করবেই যে না, এটা কিছু বানাচ্ছে এদের বাড়িতে। খুব সুন্দর গন্ধ বেরোয়। যাই হোক, আমি লাল লাল করে সব পকোড়াগুলো এইভাবে ভেজে নিলাম, কারণ আমার পকোড়ার পরিমাণটা একটু বেশি, তার জন্য আমার একটু বেশি সময় লাগছে। যাই হোক, কিন্তু অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন, আমের বড়ার টেস্ট একদমই আলাদা, একদমই আলাদা। খেতে সত্যি খুব ভালো। তোমার 2-10টা খেলে মন ভরবে না, একটা খাওয়ার পরে মনে যেন হবে যতগুলো পারবো ততটা খাবো। যাই হোক, বেশি বাড়িয়ে বললাম না, আমার পকোড়া রেডি হয়ে গেছে। আমার পকোড়া এবার সব পকোড়া আমি নামিয়ে নেব। পকোড়ার কালারগুলো খুব ভালো হয়েছে, লাল লাল একদম, খুব সুন্দর। একটাও পকোড়া আমার পড়েনি, কারণ আমি রান্নি খুব ভালো। দেখতেই তো পাচ্ছেন একদম পকোড়াগুলো, কোনো পকোড়া একটা পকোড়া কোনো রকমের পড়েনি, পুরো একদম লাল লাল করে আমি ভেজে তুলে নিয়েছি। যাই হোক, আমার হাতের পকোড়া আমার বাড়ির পরিবারের সদস্য সবাই খুব ভালোবাসে। যাই হোক, আমের পকোড়া সত্যি খুবই টেস্টি। এবার আমি টেস্ট করতে নিয়ে যাব আমার মেয়ের কাছে। খুবই মুচমুচে পকোড়া হয় এগুলো। একটু শুকনো সুজি দিয়ে দিলে পকোড়াগুলো একদম মুচমুচে হয়। যাই হোক, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পকোড়া একদম ভেতর থেকেও হয়ে গেছে। এবার আমি একটু টেস্ট করার জন্য আমার ছোট মেয়ের কাছে নিয়ে গেলাম। ও তো স্নান করে এসছে, আমরা প্রচণ্ড গরম, দেখি মুচমুচে একদম মিষ্টি মিষ্টি টেস্ট কেমন? ভালো, গুড গুড, খাও। হ্যাঁ, কেন দেবো না, অবশ্যই দেবো। এখন গরম আছে, হাতে নিতে পারবে না, একটা খাও, তারপর আমি বাকি এনে দিচ্ছি। ভালো আছে তো বুঝু? গুড গুড, থ্যাংক ইউ।